ভাত ভাজা খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে এক একজন এক এক রকম স্টাইলে করে। আমি যেভাবে করি সেটা তো আমার বর খেতে দারুণ পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু ওই যে বলে নিজের গুণ নিজে গাইতে নেই, সে যাই হোক, আমি কিভাবে করি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা। তোমরাও না হয় আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। প্রথমে কড়াইতে তেল গরম করে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা বেশ মচমচে করে একটুখানি ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাগুলো আমার কি সুন্দর কালচে লাল রং হয়ে গেছে, মানে ভিতর থেকেই একেবারে মচমচে হয়ে গেছে আর সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এই শুকনো লঙ্কা 3টেকে আমি আলাদা করে সাইড করে রাখবো আর উপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দেবো, তাহলে কি হবে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এবার ওই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা নরম করে ভাজলে কিন্তু আমি যেভাবে করি সেই টেস্টটা আসবে না। দেখো আমি এখানে আলুগুলো কেমন লালচে কালার চলে এসেছে, আমি এইভাবেই এগুলো ভেজে নেব। আর সেগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার যে পরিমাণ তেল রয়েছে ওর মধ্যেই দেখো আমি রসুন দিয়ে দিয়েছি। এই রসুনগুলো একটা একটা কোয়া আমি দুফালি করে কেটে নিয়েছিলাম। এগুলোকেও বেশ মচমচে করে ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে ভাজতে হবে কিন্তু, না হলে রসুনের গায়ে লবণ হবে না। এবার ওই রসুনটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগবে, সেজন্য একটুখানি লবণ দিয়ে ভেজে নিও। রসুন ভাজাগুলোও আমি সাইড করে নিয়েছি। এবার আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি, এগুলোকেও ভেজে নেব। এত সব উপকরণ ভাজতে গিয়ে দেখো তেলের পরিমাণ আমার অনেকটা কমে গেছে, সেজন্য আমি আর একটুখানি তেল দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার সময়ও আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আবার এই সাথে অবশ্যই 4-5টা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, তেলের চিন্তা করতে গেলে কিন্তু হবে না, এটা তো কোনো রকম ডায়েটের রেসিপি না, সেই জন্য একটুখানি তেল বেশি হতেই পারে। এবার চলো পেঁয়াজগুলোকে চারি সাইডে একটুখানি সরিয়ে দিয়ে মাঝখানের তেলে একটা ডিম ভেজে ঝুড়ো করে নেওয়া যাক। ডিমটাকে আমি আলতো করে দিয়ে দিয়েছি, না হলে প্রত্যেকবারই আমার হাতে টাতে লেগে একাকার হয়ে যায়। যাই হোক, একটুখানি লবণ দিয়ে এই ডিমটাকে আমি ভেজে ঝুড়ো করে নেব। ডিমটাকে না কোনো রকম বেশি ভাজা করার দরকার নেই, একটুখানি হালকা ভেজে নিলেই হবে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে বেশ ভালো করে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো চলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার ফাইনালি রেডি করা ভাতটা ঢেলে দিতে হবে এর মধ্যে। ভাতটা তো আমার আগে থেকেই রেডি করা ছিল, সেজন্য এখন কোনো চাপ নেই ভাতের ব্যাপারে। ভাতটা আমি ঢেলে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মিশিয়ে দিতে হবে। দেখো যে লাল লাল করে আলুটা আমি ভেজে রেখেছিলাম না, সেই আলুগুলোও দিয়ে দিয়েছি। আর তার সাথে যে রসুনটা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। তোমরা তো অবশ্যই লক্ষ্য করেছো যে প্রতিটা উপকরণই ভাজার সময় আমি একটুখানি লবণ দিয়ে ভেজেছিলাম। আর এখন যেহেতু ভাত দিয়েছি সেজন্য ভাতের জন্যই শুধুমাত্র একটু লবণ দিতে হবে। সেটা তোমরা টেস্ট করে দেখে নেবে কতটা লাগবে। ভাত ভাজা আমার কমপ্লিট। কেমন হলো রেসিপিটা সেটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই ভালোবাসা দিতে ভুলে যেও না। টাটা।